গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি সকালবেলাতে উঠেই জানলা সব আমি খুলে দিই, কারণ সকালবেলার দিকে আমাদের ঘরে বেশ ভালোই রোদটা আসে, তো সেই জন্য চেষ্টা করি সকালবেলার দিকে রোদটা যাতে ঘরে ঢুকে, তো সেই জন্য সকাল সকাল উঠে খুলে দিই। এখন মানে মেয়ে বেরিয়ে গেছে, স্কুল চলে গেছে, হাজবেন্ডও বেরিয়ে গেছে, তো ওই জন্য সকাল সকাল উঠতে হয়। সবাইকে সকালবেলায় বেরোনো থাকলে সকাল সকাল ওঠা হয়, আর সকালবেলার দিকে রোদটা আসে বলেই সকালবেলা উঠে জানলাটা খুলে দিই, আর বেশ ভালো লাগে এই সকালের রোদটা। এখন এখানে সেরকম অত গরম পড়েনি, সকালের রোদটা মানে জানলা খুলে রাখলে অতটা ঘর গরম কিচ্ছু হয় না। আর একটু রোদ আলো বাতাস না আসলে আমার বেশ ভালো লাগে না। সকালবেলা চেষ্টা করি সকালের রোদটা যাতে ঘরে আসে, সেই জন্য জানলাটা খুলে দিলাম। আর কদিন ধরে আমাদের এখানে ওয়েদার একটু অন্যরকম ছিল। তোমরা হয়তো অনেকেই জানো দুবাইতে খুব বৃষ্টি হয়েছে, তারপরে ওমানে খুব বৃষ্টি হয়েছে। এখানেও সেরকম মানে ওয়েদার খুব খারাপ ছিল। এখানে কয়েকদিন ধরে ভালো করে রোদ দিচ্ছিল না, তো আজকে বেশ সকালবেলা সুন্দর রোদ দিয়েছে, তো সেই জন্য সকালবেলা একটু জানলাগুলো খুলে দিলাম। বেশ ভালো লাগে সকালবেলা একটু রোদটা ঘরে আসলে। খুব সকালবেলার দিকে গোটা খাটটাতে কিন্তু একদম রোদ আসে। এখন একটু লেট হয়ে গেছে, তো সেই জন্য গোটা খাটতে রোদ আসছে না, সামান্য একটু রোদ আসছে, বালিশপত্র রোদ পাচ্ছে। আর একটু সকালবেলায় হলেই মানে একটু সকালবেলা হলে জানলাটা আমার খোলা হয়নি। আমি ওই সাইডে ছিলাম, মেয়ের জন্য টিফিন এসব বানিয়েছিলাম, তো কিচেনটা একটু ক্লিন করছিলাম, তো সেই সব জন্য জানলাটা খুলে গেছিলাম। এত দেরি হলো, নইলে পুরো খাটটাতে কিন্তু সকাল দিকে বেশ মানে ভালো রোদ আসে। আর রোদের জন্য রোদ আসে, আমি একটুখানি বালিশগুলোকে এখানে রোদে দিয়েই দিই। সকালে উঠে একটু চা বসিয়েছিলাম, চাটা হওয়ার পরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, চাটাকে এবার ছেঁকে নিই। সকালবেলা তাড়াতাড়ি উঠলে আমি চা খাই, নইলে দেরি করে উঠলে কোনোদিনই চা খাওয়া হয় না। তাড়াতাড়ি ওঠা স্কুলের জন্য, উইকেন্ডে হলে একদম প্রায় হয় না, সবাই মিলে মাঝে মাঝে খাওয়া হয়, কিন্তু সেটা লেট হলে আরোই হয় না। চাটা করার পর কিছুক্ষণ আগে এমনিকে ঢাকা দিয়ে রাখি, তারপরে চাটাকে ছাঁকি, চায়ের ফ্লেভারটা খুব ভালো আসে। চাটা খুব গরম, একটু পর খেতে হবে, এতটা গরম চা। জামাগুলো কাল থেকে মেলা থাকে, তো সকালবেলা একটুখানি রোদ আসে। এখন এবার রোদটা আসবে, ওই সাইডে রোদটা আসছে এতক্ষণ, এরপরে এইদিকে রোদটা আসবে, তো জামাগুলো একটু রোদ পাবে, তারপরে জামাগুলোকে ভাঁজ করে তুলবো। এখন একবার করে উল্টে দিই জামাগুলোকে, কারণ সারাদিন আর রোদ আসে না, সকালটুকুই রোদ আসে, সকাল রোদটাই একটুখানি যা লাগে। পাতাগুলোকে অল্প করে একটু মুছে দিই, কারণ রেগুলার জল দিই না, একদিন জল দেওয়ার পরে দেখি বেশ ভালোই ভিজে থাকে মাটিটা, তো সেই জন্য রেগুলার আমি এতে জল দিইও না। মুছে দিলেই পাতাগুলো বেশ সুন্দর লাগে। আর
গাছটা যেহেতু ঘরের ভেতরেই আছে, ইনডোর প্ল্যান্ট, তো সেই জন্য রেগুলার এতে জল লাগে না, একটুখানি করে স্প্রে তো করেই দিই, কিন্তু পাতাগুলো মুছে দিলে বেশ ভালো লাগে, পরিষ্কার লাগে। বিছানাপত্র এবার তুলবো, তারপরে কিছু মোছামুছি আছে, এসবগুলো করবো। সকালে বলতে এটুকুই করি, ঝাড়াঝুড়ি, পরিষ্কার, মোছামুছি, তারপরে একটু এক্সারসাইজ করি, একটু পরে এক্সারসাইজটা করবো, আর তারপরে খাবার দাবার রেডি করা, এসব করতে হবে। এমনিতেও আগে ঘরের কাজগুলো পরিষ্কার এগুলো করে নিই, জামা কাপড় কাচা, এগুলো অনেক কিছু থাকে, তো সকালে একটু এইসব ভাবেই কেটে যায়, এক্সট্রা তো অনেক কাজ থাকে। তো চলো, এটুকুই শেয়ার করলাম আজকে একদম আর্লি মর্নিং রুটিনটা। রান্না হবে সেগুলো দেখতে হবে, এখনো ভাবিনি আজকে কি লাঞ্চে মেনু কি হবে সবকিছু। আগে কিছু এইসবগুলো মোছামুছি থাকে, ক্লিন থাকে, এগুলো করে নিই, তারপরে জামা কাপড় কিছু আছে সেগুলোকে দেখি ভিজাতে দিতে হবে, এইসবগুলো করতে হবে, তারপরে রান্নার দিকে যাব। রান্নার দিকে একটু পরে যাব, রান্নার দিকে ঢুকে গেলে এইসব কাজ করতে অনেকটা দেরি হয়ে যায়, আগে এইসব করে নিজে ক্লিন হবো, তারপরে করবো। তো আজকে এটুকুই শেয়ার করলাম, পরের দিন আবার আসছি নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।